হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো মসুরির ডাল আর কাঁচা আম দিয়ে টক ডাল। টক ডাল করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে এক বাটি মসুর ডাল নিয়েছি। মসুরির ডালটা আমি একটু কড়াইতে ফ্রাই করে নেব। আমি তেল বা ঘি কিছুই দেব না। ডালটা এমনি আমি শুকনো কড়াইতে একটু ফ্রাই করে নেব। আমি বেশি ফ্রাই করব না, এরকম হালকা একটু কালার এলেই হয়ে যাবে। এরকম হালকা একটু আমি ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি এই মসুর ডালটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। ডালটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। আমার ডালটাও ভালো করে ফুটে গেছে, ভালো করে গলে গেছে ডালটা। ভালো করে আমি এরকম করে ঘুটে নেব। হাতা দিয়ে এরকম করে ভালো করে আমি ডালটাকে ঘুটে নেব। ডালটাকে আমার ভালো করে ঘোটানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে একবার নেড়ে দেব। এবার আমি এই ডালে 2 চামচ লবণ দিয়ে দেব আর 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি একবার নেড়ে দেব। এবার আমি যে এখানে কাঁচা আমটা কেটে নিয়েছি, এই কাঁচা আমটাই এই ডালের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি একবার নেড়ে দেব। আবার আমি 3 থেকে 4 মিনিট ঢেকে দেব। এরকম খুন্তিটা দিয়ে একটু ফাঁকা করে দিয়ে আমি ঢেকে রাখবো 4 মিনিট। ডালটা আমার প্রায় হয়ে আসছে। এবার আমি ডালটাকে ঢেলে ফোড়ন দিয়ে দেব। আমার আমটাও ভালো করে গলে গেছে। এবার আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব। ডালটা ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি বাদাম তেলটা ব্যবহার করছি। তেলটা ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো 4টে। শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেব। এরপরে আমি 1 চামচ সরষে দিয়ে দেব। সরষেটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এই টক ডালটা ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে একবার নেড়ে দেব। আমার ডালটা হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেব। এই গরমে টক ডাল খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।